আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন বান্দারে কোরআন দিলাম আর একজন পয়গম্বর দিলাম। কোরআন আমি আল্লাহ দিলাম, আসমান থেকে আমার কথাগুলা তোমাদের কাছে দিলাম, একজন মহামানবকে দিলাম। ওই মহামানবের কাছে কোরআন নামীয় কিতাবটা দেওয়ার পর আমি আল্লাহ এটাই করতে চাই, লিতুখরিজান নাস, গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে মিনাজ যুলুমাত, অন্ধকারের মধ্য থেকে বার করে ইলান নূর, আলোর রাস্তা যেন দেখাতে পারেন, আলোর পথ যেন দেখান। আলোর রাস্তা দেখানোর জন্য আমি রব কোরআনকে নাজিল করলাম। ও আমার বান্দারা, কোরআন দিলাম। পৃথিবীতে ইসলাম ছাড়া যা কিছু আছে, এই তাগুত তথা অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকা মানুষগুলারে আমি আল্লাহ আলো দিব, এজন্যই আমি কোরআন দিলাম। এটারে বানিয়েছি তাবিজের কিতাব, বানিয়েছি ঝাড়ফুঁকের কিতাব। একটু রিডিং পড়বো, যদি বলি যে একটু শুদ্ধভাবে রিডিং পড়েন তো দেখি, তাও আমরা ফেল করবো, কেন শিখতে পারি নাই তো এগুলো। বলবেন বাকি বিল্লাহ জিভ ঘোরে না, তো সব জায়গায় জিভ ঘোরে, কোরআন পড়তে জিভ ঘোরে না কেন আপনার? সব জায়গায় জিভ ঘোরে। একটু ঝগড়া বাঁধাতে বলেন, দেখবেন ফাঁস কাতারে আসবে একদম, কিন্তু কোরআন পড়তে জিভ ঘোরে না। কি করে সম্ভব এটা? আল্লাহ বলেন কোরআন দিলাম, এজন্য দিয়েছি যাতে তোমরা আধার থেকে, এখানে যুলুমাত বলতে বোঝানো হয়েছে ইসলাম ছাড়া যা কিছু পৃথিবীতে আছে তাগুতের অন্তর্ভুক্ত, সবগুলাই যুলুমাত তথা অন্ধকার। আর ইসলাম হলো আলো। আল্লাহ বলেন কোরআন এজন্য দিলাম গাইড বুক হিসাবে, কারণ আমার নবী মুহাম্মদকে দিয়েছি। আরে তিনি তো পথহারা, আমি রব তাকে পথ দেখিয়েছি। যেন ভুল ব্যাখ্যা নেবেন না। রাসূলকে পথ দেখিয়েছেন কে? জোরে বলেন। আরে আল্লাহ তো সূরা দোহাই বলেছেন, আপনি কি পথহারা ছিলেন না? ওখান থেকে আমি কি আপনারে পথ দেখাই নাই? আল্লাহ বলেন হ্যাঁ, আপনি তো পথহারা ছিলেন, আমি কোরআনের মাধ্যমে আপনারে পথ দেখিয়েছি। তো রাসূল আপনারে দেখালাম কোরআনের মাধ্যমে, আপনি পৃথিবীর মানুষকে এই কোরআনের মাধ্যমে দেখাবেন। আল্লাহ পথ দেখানোর জন্য কোরআন দিলেন, আর ওটারে বানিয়েছে ঝাড়ফুঁকের কিতাব। নাম্বার 2, গোটা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডে আপনি তাকান, ওয়ার্ল্ডে আপনি তাকিয়ে দেখেন, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, নাস্তিক, হিন্দু, আরো যত ধর্ম অবলম্বী মানুষ আছে, যারা আজ উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে, উচ্চ মানের উচ্চ শিখরে পৌঁছাচ্ছে, তাদের জীবন রিসার্চ করে একটু চিন্তা ভাবনা করে দেখেন, পড়াশোনা করে দেখেন, তারা তাদের পিছনে আল্লাহ তাআলার কোরআন গবেষণার চিহ্ন আছে। আপনি মনে করেন হিন্দুরা কোরআন পড়ে না? আরে আমরা কটা কোরআন পড়ি, আমরা তো শুধু আরবিটা পড়ি একটু ফজিলত নেওয়ার জন্য, কিন্তু তারা কোরআন পড়ে ব্যাখ্যা সহ। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম আল ফ্রম সায়েন্স। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে। আমেরিকার একজন খুব দক্ষ একজন আলিম, আমেরিকায় বিজ্ঞানীদের যে গবেষণাগার, যেখানে বসে ওনারা চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন, ওই ঘরের মধ্যে যে কোনো সাধারণ মানুষকে প্রবেশ করা এলাও নাই, কিন্তু উনি ওই আলেম সাহেবকে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। উনি ঘরের মধ্যে আসলেন, আশ্চর্য হলেন, বিজ্ঞানীরা বসে আছেন, সকলের সামনে টেবিলে একটা কিতাব রাখা আছে। বিজ্ঞানী চিন্তা করলেন, হাই হাই, আলেম সাহেব চিন্তা করলেন কি ব্যাপার, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ মাজুসি, কেউ নাস্তিক, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ মুসলিম, বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ, কিন্তু প্রত্যেকের সামনে একটা কিতাব রাখা আছে, ইংলিশ ভার্সনে কোরআন। সুবহানাল্লাহ। বিজ্ঞানী সাহেব জিজ্ঞাসা করলেন, আলেম সাহেব জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা তো বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ, আপনাদের সামনে থাকা উচিত ছিল বিভিন্ন ধর্মের কিতাব, কিন্তু আপনারা ওটা না রেখে কোরআন রাখলেন, কারণ কি? বিজ্ঞানীরা উত্তর দিলেন, সায়েন্টিফিকেটস ইন দা হলি কোরআন, এই কোরআনের সব কথাই বিজ্ঞান সম্মত কথা। সুবহানাল্লাহ। এটা মুসলমানরা বলে নাই, বলছে হিন্দুরা। এটা মুসলমান বলে নাই, এটা বলেছে খ্রিস্টান। এটা মুসলিম বলে নাই, এটা বলেছে একজন ইহুদি। এটা মুসলিম বলেনি, এটা বলেছে একজন জৈন। মুসলিম বলেনি, এটা বলেছে একজন ইহুদি। সায়েন্টিফিকেটস ইন দা হলি কোরআন। আমার বন্ধুগণ, আমার আলোচনাটা আজ একটু মন দিয়ে শুনেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে
মধ্যে বলেন ওয়া আনজালনা ইলাইকা তিবিয়ানা ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি তোর রব, আমি তোদের আল্লাহ, কোরআন নাযিল করলাম, নবমণ্ডল ভূমণ্ডল নক্ষত্র রাজি যা কিছু সব এর মাঝখানে আছে আমি আল্লাহ তাআলা সবগুলা কোরআনের মধ্যে ব্যাখ্যা স্বরূপ দিয়ে দিয়েছি। বান্দা একটু গবেষণা কর, চিন্তা কর, বান্দা একটু ফিকির কর, কোরআন নিয়ে একটু রিসার্চ গবেষণা কর, তোর তাকদীর খুলে যাবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা সত্যের অনুসন্ধানী, কিয়ামত দাঁড়ায়া অকুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম এবং সর্ব অবস্থাতে। আল্লাহ বলেন তারা যারা সত্যের অনুসন্ধানী, রিসার্চ করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে কোরআন নিয়ে, আমার সৃষ্টি নিদর্শন নিয়ে যারা ভাবে, আল্লাহ বলেন দাঁড়িয়ে ভাবে, বসে ভাবে এবং সর্ব অবস্থায় গবেষণা যারা করে, আল্লাহ বলেন তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি যা কিছু বানিয়েছেন কোনো কিছুই নিরর্থক করে বানান নাই। আপনি যা তৈরি করেছেন কোনো কিছু খামোখা বানাননি। আল্লাহ এই সৃষ্টির পিছনে বিচক্ষণতার দাবি কাজ করে। ফাকিনা আযাবান নার, আপনি আমাদের আযাব থেকে রক্ষা করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন। আল্লাহ বলেন এ কথা তারা বলে যারা গবেষণা করে। চায়ের দোকানে বসে যারা শুধু চা খায় না এই চিন্তা না, আল্লাহ এদের বলে নাই, যারা চিন্তা করে সৃষ্টি নিয়ে ভাবে। কারণ যারা ভেবেছে গবেষণা করেছে তারা সাকসেস, 100% বলছি তারা সাকসেস। আমি একটা দুটো एग्जांपल দেই আপনাদের কিভাবে সাকসেস। আপনারা যে ফ্লাইট চাপেন, প্লেন চাপেন, ওই প্লেন আবিষ্কার করেছিল সর্বপ্রথম কারা জানেন? জানা আছে? কোন মুসলমান না, দুইজন খ্রিস্টান, উলবার রাইট আর অলবার রাইট, দুই ভাই। দেখেন কোরআন কি কি কিতাব, দেখেন কোরআন। দুইজন ভাই খ্রিস্টান, আল্লাহ বলছেন চিন্তা ভাবনা করো, কোরআন নিয়ে, সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো, নিশ্চিত এখান থেকে তোমাদের জন্য কিছু আছে। আল্লাহ বলছে মানে 100% আছে। এখন দুই ভাই খ্রিস্টান পাহাড়ের মাথায় শুয়ে আছে, গল্প করছে, হঠাৎ আসমানের দিকে নজর গেছে। চিল পাখি যেটা আছে না, ওরা দেখবেন শূন্যে ওড়ে, ডানা এইভাবে রাখে কিন্তু পড়ে যায় না। দুই ভাই উলবার রাইট আর অলবার রাইট চিন্তা করেছে, হাই হাই পাখি ডানা মেলে শূন্যে ওড়ে কিন্তু পড়ে না, ঘটনা কি? গবেষণা করতেছে, পাখিটা নিয়ে চিন্তা করতেছে। এই যে আল্লাহ বলছে চিন্তা করো, তোমাদের জন্য কল্যাণ আছে। তো ওরা চিন্তা করছে, চিন্তা করতে 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 ফ্লাইট তথা প্লেন যেটা আমরা এখন উড়ি, হজে যাই, বিভিন্ন জায়গায় যাই, ওই ফ্লাইট সর্বপ্রথম এই দুই ভাই আবিষ্কার করেন। বর্তমানের মতো এত উন্নত মানের ছিল না ফ্লাইটটা, তবে যেটা বানিয়েছিল একটু ওড়ে আবার পড়ে যায়, একটু ওড়ে পড়ে যায়। তবে ফ্লাইটের সূচনা ওই দুই ভাই করেছে পাখিকে নিয়ে চিন্তা করে। আল্লাহ কোরআনে কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদিন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ তাআলা বলেন মানুষ কি হলো তোমাদের, পাখিকে নিয়ে কেন চিন্তা করো না, রিসার্চ করো না, গবেষণা করো না? পাখির মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে।
একবার চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, শূন্যের মধ্যে তারা ওড়ে, একটা পাখি নিচেই পড়ে যায় না। আল্লাহ বলেন গবেষণা করো। কোন মুসলমান গবেষণা করে নাই, খ্রিস্টান গবেষণা করে প্লেন বানিয়ে ফেলেছে। দেখছেন, প্লেন বানিয়ে ফেলেছে ওরা গবেষণা করে, ওরা আজকে সাকসেস। আজ গোটা পৃথিবীর মধ্যে যত মুচি, যত ভ্যান চালক, যত রিক্সা চালক, যত গরিব, যত অসহায় মুসলমানের মধ্যে পাবেন। খারাপ ভাবে নেবেন না, দোষ আল্লাহরে দিচ্ছে আমরা। আল্লাহ তুমি আমাদের গরিব বানাইছো। আরে কোরআনে একটা আয়াত আছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। রব বলছেন তোমাদের উপরে যা বিপদ, যত মুসিবত, যা কিছু আছে তোমাদের দুই হাতের করা কামাই। গরিব হয়েছে, দোষ আল্লাহরে দিচ্ছে। আল্লাহ তুমি বানাইছো গরিব। নামাজের সময় কি দোয়া করেন? নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমাকে দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ শেখাচ্ছেন তুমি আমার কাছে চাও দুনিয়ায় হাসানা, ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে হাসানা চাই। দুনিয়ার হাসানা কি? অর্থ সম্পদ, টাকা পয়সা, সুখ সমৃদ্ধি, সম্পদ, সম্মান, ইজ্জত, ডেভেলপ, এগুলো দুনিয়ার হাসানা। সঠিক উপরে, রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে, ঈমানের উপরে দাঁড়িয়ে থেকে ডেভেলপ হওয়া পৃথিবীতে দোষের কিছু নয়, এটার নাম হাসানা। চেষ্টা করছি আমরা গোবর গাদায় গিয়ে, তো হাসানা পাবো কেমনে? রব বলছেন চেষ্টা, যাও কোরআন নিয়ে রিসার্চ করে চেষ্টা করো, হাসানা দিব আমি। চায়ের দোকানে বসে হাসানা খুঁজি, তো পাবো কিভাবে? আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ বলে ওরা কাজই করে না, আমার কাছে শুধু চাই। কথা বুঝে আসছে তো আমার না? ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলছি আমাদের হাসানা দাও। আল্লাহ বলে হাসানা দেওয়ার জন্য তো আমি বলছি যাও ওখানে। ফাইদা খুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেছে, যা হাসানা তালাশ কর। ওয়ান ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়, হাসানা দিব আমি, যা। জমিনে না ছড়ায় পড়ে, মাগরিবের পরে চায়ের দোকানে বসে ধুমধাম চালায়া দিলাম, বিকেল বেলা চায়ের দোকানে বসে চালায়া দিলাম, হাবিজাবি গল্প কিসসা কাহিনী বলে সময় নষ্ট করছি। আল্লাহ বলে ওরা আবার নামাজ এসে হাসানা যায়। কর্মের দিকে তাকান, নিজেদের কর্মের দিকে তাকান, এরপর আল্লাহর দোষ দেন। পৃথিবীতে ডেভেলপ হবা অন্যায় কে বলেছে আপনাকে? হালাল ভাবে উপার্জন করতে রাসূল বলেছেন, ধনী হতে বলেছেন। হালাল ভাবে উপার্জন করো, ধনী হও। কারণ একজন ইমানদার যদি ধনী হয়, তার দ্বারা সমাজের অনেক কল্যাণ হবে, অনেক উপকার হবে। একজন ইমানদার যাকাত দিবে পূর্ণ মাত্রা, ঠিক না? ইমানদার যে আল্লাহরে ভয় করে, যে সে পূর্ণ মাত্রা যাকাত দিবে, যাকাত দিলে গরিবের উপকার হবে না? কিন্তু যে মুসলমান কিন্তু আল্লাহরে ভয় করে না, ইমানদার কি না সন্দেহ আছে, কিন্তু টাকা আছে অনেক, যাকাত দিবে না, কারণ আল্লাহর ভয় তো তার নাই। এই জন্য রাসূল বলেছেন ইমানদারদের ধনী হওয়া দরকার, ধনী হতে হবে। রাসূলের সাহাবা উসমান গনি ধনী ছিল না? কথা বলেন না কেন? ধনী ছিল না? সাহাবাদের মধ্যে টপ র‍্যাঙ্কের ধনী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। দোষটা কোথায়? উসমান ধনী ছিল বলেই তো ইসলাম প্রচারে রাসূলের এত সাহায্য হয়েছে। হাসানা চাচ্ছেন আল্লাহর কাছে, কর্মটা ঠিক করতে হবে। পৃথিবীতে সফলতা এমনি আসে না, অনেক চেষ্টা প্রচেষ্টার পরে সফলতা আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে 100% সফল হয়। চেষ্টা করেন, অন্যের পিছনে পড়ে থাকেন না, নিজের সামনের দিকে তাকান। পিছনে মানুষ অনেক থাকবে, পিছনের দিকে তাকালে আপনি জীবনে বড় হতে পারবেন না। একটা কথা আমার কাছ থেকে জেনে রাখেন, আপনি যদি কারোর পিছনে থাকেন সারা জীবন তার পিছনেই থাকতে হবে আপনার, তার আগে যেতে পারবেন না। হরিং দেখছেন না? হরিং, বাঘও দেখেছেন। হরিং একবার লাফ মারলে কত হাত যায়? 22 হাত। আর বাঘ লাফ দিলে 20 হাত। এরপরেও বাঘের কাছে হরিং ধরা পড়ে না? পড়ে না? ধরা পড়ে। কারণ এটা তো কথা ছিল না। হরিং যদি 10 বার লাফ দেয়, 10 দুগুণে 20 হাত আগিয়ে যাবে, তো বাঘ তো হারগিজ ধরতে পারবে না। এরপরেও হরিণের কাছে, বাঘের কাছে হরিং ধরা পড়ে। এর কারণ অন্য কিছু নয়, কারণ হরিং দৌড়ায় আর বারবার পিছনে তাকায়, দেখি বাঘ কত দূর আসছে, দেখি বাঘ কত দূর আসছে, আমাকে ধরতে পেরেছি কিনা। যখন পিছনে তাকাই, ওর যে দৌড়ানো রানের যে গতি, ওই গতিটা কমে যায়। আর বাঘ টার্গেট নাই, আমি ওকে ধরবই। এই টার্গেটের কারণেও সাকসেস। পৃথিবীতে সফল হইতে চাইলে টার্গেট নেন, টার্গেট ছাড়া কেউ সফল হয় না। আবার বলছি, টার্গেট ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারে না। 100% টার্গেট নেন, আমি এটা করবই, টার্গেট নেন, যে কোনো ভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। হেল্পলেস হবো কেন? মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 1 ফোঁটা শুক্রাণুর মধ্যে 20 কোটি শুক্রের অণু থাকে। 19 কোটি
19,99,999টা শুক্রের অণু মরে গিয়েছিল যুদ্ধ করে, সবাই রে মায়ের পেটে হারিয়ে দিয়েছিলাম। আমি বাকিবিল্লাহ জীবিত ছিলাম, আমি পৃথিবীতে আসছি। আপনি জীবিত ছিলেন, আপনি পৃথিবীতে এসেছেন। আমরা সবাই জীবিত ছিলাম, পৃথিবীতে আসছি। তো পৃথিবীতে হারবো কেন মোকাবেলায়? টার্গেট নেন, টার্গেট নেন। দ্য ডিসিশন ইজ চয়েস। ঠিক করেন আপনি কি করবেন। টার্গেট ফেল হলে বিপদ। আপনি যেটাই করেন, লেখাপড়া, চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, টার্গেট মিস হলে মুশকিল। আল্লাহ তাই বলছেন টার্গেট নিতে হবে। পৃথিবীতে সাকসেস হওয়া দোষের নয়, টার্গেট যদি নেন 100% আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান, আমি বলছি আপনাদের, কারণ আমি সফল, আলহামদুলিল্লাহ আমি সফল। আমার লাইফে, আমার জীবনে, আমার হিউম্যান লাইফে আমি সফল। প্রত্যেক ক্ষেত্রে আমি চেষ্টা করেছি, মেহনত করেছি। আজ পৃথিবীতে আমি একজন বক্তা, আপনারা জানেন আমি জলসা করে ঘুরে বেড়াই। আপনারা আমার ব্যাপারে অনেক কিছু শুনেছেন। বাকিবিল্লাহ সাহেবের অনেক ভিজিট, বাকিবিল্লাহ সাহেব বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কথা আপনারা শুনেছেন। যা শুনেছেন মিথ্যা একটাও না, সব সত্য, সব সত্য। আমাকে এমন অফার করা হয়, হুজুর একটা ডেট দেন, যদি 40-50 হাজার টাকা বলেন তাও দেবো। আমার উত্তর এইটা হয়, বাকিবিল্লাহ টাকার গোলামি করে না। যাদেরকে কথা দিয়েছি সেখানে আমি যাবই, যদি তারা 10,000 দেয় আলহামদুলিল্লাহ, তবে আমি সাকসেস। কারণ পৃথিবীটা এখন কম্পিটিশন, বক্তা ছড়াছড়ি, আলেমের ছড়াছড়ি, এর মধ্য দিয়ে আমাকে ডেভেলপ হতে হবে। বক্তা সমাজ এখন অনেক বক্তা, আমি নাম নিব না, আলহামদুলিল্লাহ লা ফাখরা ফিহিম, ফখর করছি না। অনেক তাবড় বক্তা আমারে ফোন করে বলে, বাকিবিল্লাহ একটা দাওয়াত দাও, একটা দাওয়াত দাও। আমি তাদের পাল্টা এ উত্তর দেই যে ভাই, দাওয়াত দেওয়া নেওয়া এটা ভিন্ন নয়। তুমি প্রতিষ্ঠিত হবে কিভাবে এটা আগে চেষ্টা করো। তুমি সাবজেক্ট রাইট আলোচনা ঠিক করো। আমি তাদেরকে পরামর্শ দেই। আমার গ্রামেরও অনেককে দিয়েছি আমি, হয়তো তারা আমার কথা শুনছেন, আমি অনেককে দিয়েছি। বক্তা জগতে তারা এসেছেন, অনেকে কথা বলছেন, আমি তাদের বলেছি ভাই এখন বর্তমান ইউটিউবের যুগ। কেউ যদি বক্তার কথা বলে, আমি যদি বলি তাকে নেন, হুজুর একটু ইউটিউব লিংক দেন, তো সাবজেক্ট আলোচনা যদি ভালো হয় আপনাকে কেউ দামাতে পারবে না। আমার লাইফে আমি আবার হলফ করে বলছি ওপেন ক্যামেরা, আমি মানুষের কাছে ভাই একটা দাওয়াত দেন, একটা দাওয়াত দেন, এইভাবে আমি চলিনি। আমি নিজেকে সবসময় টার্গেট রাখতাম, আমার আলোচনার মান আমি কিভাবে ভালো করব। প্রচুর মেহনত করেছি আমি, হাদিসের উপরে, কোরআনের উপরে, তাফসীরের উপরে বহুত মেহনত করছি আমি রাত দিন সমান করেছি। আজ এই জায়গা আমার রব দিয়েছেন, এটা তার দয়া, বাপ মার দোয়া আর আমার মেহনত। আমি আমার ফজিলত বয়ান করছি না, টার্গেট নিতে বলছি। আপনি বিজনেস করেন, টার্গেট নেন, টার্গেট মিস হবে না। আল্লাহ তাআলা তাই বলেন, কোরআন দিছি, রিসার্চ গবেষণা করো, চিন্তা করো। আজ আমার এত সম্মান কেন? এই কোরআনের কারণেই। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়ায় দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান কমিয়ে দেন। এই কোরআনের মাধ্যমে একটু চিন্তা করেন, গবেষণা করেন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে প্লেন যারা বানাইছে এরা মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান, তারা সাকসেস। আজ পৃথিবীতে মরে গিয়েও অমর হয়ে আছে। সোনার অক্ষরে লেখা আছে, উলবাল রাইট আর অরবাল রাইট দুই ভাই। এই প্লেন, এরোপ্লেন সর্বপ্রথম আবিষ্কার করা এই দুইজন ভাই, সোনার অক্ষরে লেখা আছে। আর মুসলমান মরে গেলে যতই টাকা থাক সব শেষ, কারণ এমন কিছু কাজ তো সমাজে করে যায় নাই যেটার কারণে সে অমর হয়ে থাকবে। দৃষ্টান্ত নাম্বার 2, আমার বন্ধুগণ, কুরআনুল কারীম আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে দিলেন মজার একটা তথ্য। নেন, আল্লাহ তাআলা কোরআনের প্রথম সূরা দিলেন সূরাতুল বাকারা, ঠিক না? দ্বিতীয় নাম্বার সর্বশেষ সূরা দিলেন সূরাতুন নাস। বাকারা মানে কি? বাকারা মানে গরু, কাউ গরু। বাকারা শব্দের বাংলা অর্থ গরু, আর নাস মানে মানুষ। আল্লাহ গরু প্রথম দিলেন আর লাস্টে মানুষ দিলেন, ঘটনা কি? কোরআনের প্রথম সূরা গরু দিয়ে দিলেন আর লাস্টের সূরা মানুষ দিলেন, অর্থ কি? অর্থ অন্য কিছু নাই, ভেবে দেখেন। আল্লাহ এটাই বোঝান, কোরআন আমার কিতাব, আমি দিয়েছি তোমাদের সফলতা এবং বিফলতার জন্য। কোরআন দিয়েছি সফলতা পাবা তাই। বান্দা, তোমরা পৃথিবীতে আসছো সব গরু আকারে আছো, গরু আকারে হয়ে আছো। কোরআনের কাছে এসো, গরু হিসাবে কোরআনে ঢোকো, মানুষ করে বার করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ প্রথম গরু দিলেন, পরে লাস্টে মানুষ দিলেন। গরু হয়ে ঢুকবা, মানুষ করে বার করবো।
একটা দৃষ্টান্ত দেই যে কোরআনের কাছে গরু হয়ে আসলে যে মানুষ বানায়, একটা এক্সাম্পল নেন। আপনারা জানেন ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, নাম শুনেছেন না? ডক্টর মরিস বুকাইলি 16 মমি স্পেশালিস্ট বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। উনি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ইংলিশ ভার্সন কোরআনটা খোলার পরে আল্লাহ পাক একদম প্রথমটায় এই কথা বলছেন আলিফ লাম মিম, এরপরেই বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ এ বুক দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কিতাব, এটা এমন বই যার মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর মরিস বুকাইলি বলেন হাউ ইম্পসিবল, এটা হতে পারে না, অসম্ভব। কারণ পৃথিবীতে কত রাইটার, কত লেখকের বই আমি পড়লাম, সমস্ত বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, প্রিয় পাঠক পাঠিকা, আমার পড়ার মধ্যে আমার লেখা সেন্টেন্স বাক্যের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে ধরিয়ে দিলে আগামী সংস্করণে উক্ত ভুল সংশোধন করতে বাধ্য থাকিব। এটা লেখা থাকে কিনা বলেন? এটা দুর্বলতা, ভুল হতে পারে মানুষ, কিন্তু আল্লাহ তাআলা প্রথম খুলেই বললেন দেখো এটা সেই কিতাব, কারো ক্ষমতা নাই একটা জবর, একটা জের, একটা পেশ ভুল বার করবা, চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ বার করো। ডক্টর মরিস বুকাইলি বলেন হতেই পারে না, এটা একদম না, আমি ভুল বার করব, জাতির সামনে দেখাবো কোরআনের মধ্যে ভুল আছে। গবেষণা করতে কোরআনের ওই তথ্য পেয়েছে। কোন তথ্য দেখেন, আল্লাহ তাআলা বলেন وزوجنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنودهم بغيا وأدوى حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বর মুসা, তাকে অর্ডার করলাম মুসা তোমার কওম বনি ইসরাইল কওমকে নিয়ে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 12টা গোত্রকে সঙ্গে নিলেন, রাতের বেলা চলতে আরম্ভ করলেন, চলতে চলতে সবে সাদিক হয়ে যায়, লোহিত সাগর সামনে পড়ে যায়। আপনারা শুনেছেন নীল নদ, এটা ভুল, নীল নদ ওটা ভুল, কারণ কোরআনে আল্লাহ বাহরুন শব্দ দিয়েছেন যেটা সিজনুর শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ দেয় দরিয়া সাগর। বাহরুন মানে সমুদ্র সাগর, নীল নদ এমন ছোট হাপুর জুড়ে পার হওয়া যাবে, সুতরাং নীল নদ না, তাফসীরের কিতাবে এসেছে ওটা ছিল লোহিত সাগর। সাগরের কিনারায় দাঁড়ায় আছ, ফেরাউনের কাছে খবর চলে যায় মুসা এবং তার কওমেরা লোহিত সাগর পার হয়ে চলে যাচ্ছে। ফেরাউন বলল খুদু, ওদেরকে ধরো। 3 দিক থেকে সৈন্য ধাওয়া করেছে, কোনো মতে যেন পালাতে না পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন মুসা নবীর উম্মতেরা কম যখন দেখলেন ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে, আক্রমণ করে ফেলবে, মুসা নবীর উম্মতেরা ভয় পেয়ে বলেন ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম, বাঁচার কোনো রাস্তা নাই। মুসা নবী একবারও হেল্পলেস হলেন না, টেনশন করলেন না, এক বাক্যে জবাব দিয়ে বললেন কাল্লা, কখনো নয়, রব্বি সায়াহদিন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে রাস্তা বার করে দিবে। টেনশন কেন করো? আমরা সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম, ওই আল্লাহ আমাদের রাস্তা বার করবেন। টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা বলেন মুসা আর দেরি করো না, হাতের লাঠি দরিয়ার উপরে আঘাত করে দাও। মুসা নবী হাতের লাঠিটা দরিয়ার উপরে আঘাত করলেন। তাফসীরের কিতাবে পাওয়া যায় 12টা গোত্রের জন্য আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিলে। যাও পার হও, দেরি করো না, পার হয়ে গেছে। ফেরাউন এসে দেখে বিরাট 12টা রাস্তা, মনে করো বাপ বানাইছে রাস্তা, বিরাট রাস্তা। ফেরাউন বলে বানালো কে? আরে যে বানাই বানা, খুদু আগে ধর ওদের। আল্লাহ বলে এ বানায়, খেলা তো হবে। আমার বন্ধুগণ, ফেরাউন রাস্তার মাঝখানে
যখন চলে যায়, লোক লস্কর গুলা যখন চলে যায়, আল্লাহ কোরআনে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি তো সেই রব, আমি ধরি না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। শাদীদ, শক্ত আল্লাহর পাকড়াও, মহা পাকড়াও। সমুদ্রের মাঝখানে যখন চলে যায়, আল্লাহ পাক বলেন দরিয়া রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে যায়, রাস্তা ব্লক হয়ে যায়। রাস্তাটা বন্ধ হয়ে যাবার পর ফেরাউনের লোক লস্কর যারা ছিল সবগুলা ডুবে যায়। ফেরাউন একবার উপরে যায়, নিচে আসে, আবার উপরে যায়। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ফেরাউন আমাকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো খোদা নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনি ইসরাইল কওমেরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমারে মারেন কেন? আল্লাহর উপরে আমি তো মুসলমান, আমাকে কেন মারেন? আল্লাহ জবাব দিলেন ফিরআউন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই ঈমানদার না সন্ত্রাস? তুই সন্ত্রাস, জালিম, অত্যাচারিত শাসক। আমি আল্লাহ আজ তোকে আর ছাড়বো না। আল্লাহ তাআলা ওকে মুফসিদিন বললেন, সন্ত্রাস বললেন। কেন বলছেন একটু চিন্তা করেন। ফেরাউনের কাজ ছিল মুসলমানদেরকে হত্যা করা, শিশুদেরকে, যুবক ছেলেদেরকে হত্যা করা। ফেরাউনের কাজ ছিল মুসলমানদের কষ্ট দেওয়া, দেশ থেকে তাড়ায়া দেওয়া। আল্লাহ এই জন্য তাকে বললেন সন্ত্রাস, তাকে বললেন জঙ্গি, তাকে বললেন দেশদ্রোহী। বর্তমান যারা মুসলমানের জীবন নিয়ে ছেলে খেলে করে, মুসলমানকে আঘাত করে মারে, আল্লাহর ভাষায় তারাও সন্ত্রাস। ঠিক কিনা বলেন? আল্লাহর ভাষায় তারাও সন্ত্রাস। কারণ আল্লাহ বলেন তারাই তো সন্ত্রাস যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে, গদির কারণে, প্রশাসন হাতে থাকার কারণে মন যারে চায় তারে দেশ থেকে দাঁড়ায়, মন যারে চায় অন্যায়ভাবে জেলখানার মধ্যে রুদ্ধ করে, মন যাকে চায় তাকে ফাঁসির কাস্টে ঝোলায়া দেয়, মন যাকে চায় গুলি করে তাকে হত্যা করে। আল্লাহ বলেন তুমি যতই দাবিদার হও আমি শান্তির পায়রা। আল্লাহ বলেন না মুফসিদিন, তুমিও হলে সন্ত্রাস, তুমিও জঙ্গি। আল্লাহ তাআলা বলেন ফেরাউন তুই যত জুলুম করছিস, অন্যায় করেছিস, আজ আর তোর কোনো রেহাই নাই। আল্লাহ কোরআনে বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন আজ আমি তোকে শুধু মারবো না, ফেরাউন তোর শরীর মারার পরে তোর শরীর পানিতে পচাবো না, গলাবো না, মাছে খাবে না, জীর্ণ হবে না, নষ্ট হয়ে যাবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সাইনবোর্ড আকারে তোরে রাখবো। কেন রাখবো জানিস? কুল সিরু ফিল আরদি সুম্মা উযুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলেন এই জন্য তোকে রাখবো। তোর মতো সন্ত্রাস, জঙ্গি, সন্ত্রাস বাদশা যারা দুনিয়াতে আসবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোরে দেখে যেন শিক্ষা নাই। পাওয়ারের কারণে যারা জুলুম করো, মিশরের কায়রো জাদুঘর থেকে দেখো, আল্লাহ তাআলা এত পাওয়ার, ক্ষমতা যারে দান করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ শুটকি বানিয়ে কায়রো জাদুঘরে রেখে দিয়েছে। এটা আল্লাহর খেলা। এই পুরো তথ্যটা আছে কোথায়? কথা বলেন না, গ্রামের ছেলে বলে বলছেন না। এই পুরো ঘটনাটা কোথায় আছে? কোরআনে। আর এই কথাটা পড়েছে কে? ভুলে গেছেন নাম, গন্ডগোল তো ওই জায়গায়। এই পুরো প্রক্রিয়াটা, পুরো তথ্যটা পড়েছে কে? বিজ্ঞানী মরিস বুখাইলি, মমি স্পেশালিস্ট বিজ্ঞানী। এই তথ্য পাওয়ার পরে বলে নাই পেয়ে গেছি, কোরআন ভুল।
কিভাবে ভুল? যুক্তি দিলেন। এই জন্য ভুল, কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদের উপরে এখান থেকে 1500 বছর আগে, কিন্তু মুহাম্মদ নাজিল পৃথিবীতে আসার, কোরআন নাজিল হওয়ার অন্তত 2500 বছর আগে পৃথিবীতে ফেরাউন আর মুসা নবী পৃথিবীতে আসছেন। 2500 বছর আগের কথা কোরআনে আসে কেমনে? এটা অসম্ভব, এটা ভুল, একদম এটা পুরো ভুল। আমি ভুল প্রমাণিত করবই, সিদ্ধান্ত নিয়েছি। কিভাবে প্রমাণিত করবে জানেন? কিতাবে লেখা হয়েছে যে ফেরাউনের মৃত্যু হয়েছে লোহিত সাগরে, এটা আল্লাহ বলেছে, আমি সাগরে ডুবিয়ে মেরেছি ওকে। এখন মরিস বুকাইলি উনি তো মমি স্পেশালিস্ট বিজ্ঞানী, আর ফেরাউনের লাশ আছে মমি করা, উনি এটা বলতে চেয়েছেন আমি প্রমাণিত করব ফেরাউনের মৃত্যু সাগরে ডুবে হয়নি, অন্য কোনো ভাবে হয়েছে। যদি প্রমাণিত করতে পারি আমি তথ্য দেব কোরআন ভুল। এই চিন্তা করেছে। মিশরের কায়রো জাদুঘর, মিশরের সরকারের কাছে আবেদন করা হলো, আপনারা গুগল সার্চ দিয়ে দেখে নিতে পারেন আমার এই তথ্য। আবেদন করা হলো ফেরাউনের লাশ মমি সুদ্ধা ফ্রান্সের জমিনে পাঠানো হোক। আবেদন মঞ্জুর করলেন। টোটাল 42 জন বিজ্ঞানী একত্রিত হলেন, মমি স্পেশালিস্ট 42 জন বিজ্ঞানী একত্রিত হওয়ার পর ওনারা ফেরাউনের পাসপোর্ট করা হলো, এখনো আছে পাসপোর্টটা, দেখবেন মৃত ফেরাউনের পাসপোর্ট বানানো হয়েছে। ওই পাসপোর্ট দিয়ে স্পেশাল ফ্লাইটে করে ফ্রান্সের জমিনে পাঠানো হয়। গবেষণাগারের মধ্যে ফেরাউনের লাশ নিয়ে যাওয়া হয়, রিসার্চ চলছে, গবেষণা চলছে ফেরাউনের মৃত্যু কিভাবে হয়েছে। টার্গেট কি মরিস বুকাইলির? কোরআন ভুল প্রমাণিত করবে। একটুখানি ভুল প্রমাণিত করার জন্য কত কি করছে দেখেন। আমার বন্ধুগণ, গবেষণা করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় রাত 3টার পরে বিজ্ঞানী মরিস বুকাইলি ফেরাউনের মমির মধ্য থেকে শরীরের মধ্যে লবণের একটা টুকরা চিহ্ন পেয়ে যায়। বিজ্ঞানী মরিস বুকাইলি আশ্চর্য হয়ে গেলেন, লবণের চিহ্ন মমির মধ্যে কেমন ভাবে আসে? এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো সম্ভব না। এই চিন্তা করে কোরআনের কথা তিনি আবার পড়লেন। আল্লাহ পাক বলেন আমি ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে হত্যা করেছি, মেরেছি। আপনারা আমাকে বলেন সমুদ্রের পানি মিষ্টি না লবণ? আরো জোরে বলেন। লবণ। মানে এর মানে হলো লবণে সমুদ্রের মধ্যে লবণ জন্ম নেয়। যেই ফেনাগুলো আপনারা বোম্বে দিল্লি গিয়েছেন, বড় বড় সমুদ্রের মধ্যে ঢেউয়ে যে ফেনা তৈরি হয়, এইগুলো এত পরিমাণে লবণ, হালকা গালে দিলে সহ্য করা যায় না। এর মানে ফেরাউনে, এর মানে হলো সমুদ্রের পানি অত্যন্ত লবণাত্মক। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমি ফেরাউনের মৃত্যু সাগরে ডুবিয়ে হত্যা, আমি তাকে মৃত্যু দিয়েছি। এই তথ্যটা কোরআনের মধ্যে বিজ্ঞানী মরিস বুকাইলি পড়ার পর আশ্চর্য হয়ে গেলেন। না না, আমরা মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। আমি বুঝতে পেরেছি 2500 বছর আগে মমি করা ব্যক্তিটা শরীরের মধ্যে যদি লবণের চিহ্ন পাওয়া যায়, এর মানে এর মৃত্যু সমুদ্রে ডুবে হয়েছে। কোরআন 1400 বছর আগে যেই কথা বলেছে, আমি বিজ্ঞানী মরিস বুকাইলি আজ আমি মানতে বাধ্য হয়ে গেলাম। কিতাবের মধ্যে লেখা হয়েছে, ওইখানে দাঁড়ায়া বিজ্ঞানী মরিস বুকাইলি এক বাক্যে জবাব দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। দিস ইজ দ্য পাওয়ারফুল বুক। এটাই তো সেই কিতাব, এটাই তো সেই কোরআন। বিজ্ঞানী মরিস বুকাইলি গরু হয়ে কোরআনে ঢুকছিল, আল্লাহ মানুষ করে বার করে দিয়েছে। এই জন্য আগে দিলেন সূরা বাকারা, পরে দিলেন সূরা নাস। আর আমরা গরুই রয়ে গেলাম, যাই না তো। সাজি আপনাদেরকে বলি নাই, আপনারা আমার গ্রামের মানুষ, একটু নিজেদেরকে ভাবতে বলছি। টেকে বেরেতে একটু ভাবেন নিজেরা যে জীবনে কি করলাম। বাকিবিল্লাহ তুমি না মাদ্রাসায় পড়ছো, কোরআন শিখেছো। আরে চাচাজি, ভাই, আব্বাজান, আমি বাকিবিল্লাহ মাদ্রাসায় পড়েছি, কোরআন শিখেছি। আপনি দেখেন না গ্রামের অনেক ছেলে আছে মেহনত করে বৃদ্ধা বয়সে কোরআন পড়া শিখে গেছে। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ভেরি গুড। আপনার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে, ভেরি গুড। আমি অমাত করবো না, আপনি পড়ান। তবে ওই সন্তানটা ভবিষ্যতে নাস্তিক হয় কিনা এই ব্যাপারে একটু চিন্তা করবেন। ওই সন্তানটা ভবিষ্যতে ইংলিশ মিডিয়ামে পড়তে ওই সন্তান, ওই ছেলে বা ওই মেয়েটা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যারিস্টার হওয়ার পর ইসলাম বিরোধী হয় কিনা একটু চিন্তা করবেন।
আমি বলছি না করেন আপনি, তবে একটু ভাবতে বলছি। কারণ কোরআনের ইলম আসল ইলম, কোরআনের জ্ঞান আসল জ্ঞান, কোরআনের ওহী আসল ওহী। কোরআন এমন একটা পবিত্র কিতাব, এমন একটা নূর, এমন একটা আলো, যার মধ্যে থাকে কোরআন তারে আলোকিত বানায় দেয়। একজন হাফেজ ডাক্তার হয়ে গেছে, হাফেজ উকিল হয়েছে, একজন আলেম উকিল হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। সে কোনদিন চেম্বারে বসে রোগীর কাছে বলবে না, ভাই এই ওষুধগুলো লিখছি বা এই এক্সরে দিচ্ছি, অমুক জায়গা থেকে করেন। অধিকাংশ ডাক্তারের খবর নেন, অধিকাংশ ডাক্তারের সব ফিক্স করা থাকে, আমি রোগী আপনার কাছে পাঠাবো, আপনি এখান থেকে একটা কমিশন আমাকে দেবেন। আপনারা ফতোয়া দেন এটা হারাম না হালাল? এটা মানুষকে ধোঁকা দিয়ে টাকা নেওয়া, তো এটা তো হারামি। উকিল সাহেবের কাছে যান, পকেটে যদি 2 লাখ টাকা ঘুষের টাকা ঢোকায় দেন, আপনার হারামকে হালাল করে দেবে। এই জায়গায় যদি ওই উকিলটা হাফেজে কোরআন হতো বা একজন হাদিসের পাণ্ডিত্য অর্জন করা ছেলে হতো, এই হারাম রক্ত আপনার শরীরে তার শরীরে যেত না। আর এগুলো শুধু ওর শরীরে যাবে না, তো মরে যাওয়ার পর আপনার জন্য যে একটু দোয়া করবে, এতটুকু কাণ্ঠজ্ঞান তার থাকবে না। আরে বাপ মরে গেছে, যা শেষ। আরে আমার গ্রামে দেখেন না অনেক ভরি আছে, খবর নেন আপনি, মরে গেছে রমাল মাথায় দিয়া বাপের জানাজায় মায়ের জানাজায় দাঁড়ায় আছে, নাম বলবো না আমি, খাটিয়াটুকু ধরতে লজ্জা লাগে। নিজের আত্মীয় মারা যায়, খাটিয়াটুকু ধরতেও লজ্জা পাই, এমন সন্তান আছে। তুই এমন সন্তান মানুষ করে কি ডেভেলপ করলেন জীবনে, যে নিজের কবরের পাশে গিয়ে একদিন একটু মোনাজাত করতে পারে না? কি দিলেন জীবনে? জন্ম দিয়ে বড় করে টাকা পয়সা ইনভেস্ট করে তার জন্য কি করেছেন আপনি? যদি একটু আপনার দুয়ায় কাজে না আসে। এই জন্য ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান। চাচাদি আমার, আপনারা আমার গ্রামের ভাই, এই কথাগুলো আমি এমনি বলছি না, কিন্তু আমার হৃদয়ের কথা এটা। আমি আমার লাইফে উড়িষ্যা ছাড়া ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য ঘুরেছি আলহামদুলিল্লাহ, জলসার ক্ষেত্রে গিয়েছি। আমি কেরালা বলে একটা, আপনারা জানেন কেরালা, একটা সেমিনারে বা কোনো একটা বক্তৃতায় ওখানে যাওয়ার পর একটা মিশনে গিয়েছি, ক্লাস 2। আমি এই কথাটা সম্ভবত মাসে উদ্বোধন অনুষ্ঠানে বলেছিলাম। ক্লাস 2 এর ক্লাসে গিয়েছি, দেখি ক্লাস 2 এর বাচ্চারা ইংলিশে কথা বলছে। আমি পুঁতে গেছি একদম ওখানে। ক্লাস 2 বয়স তার 7 বছর, তো 7 বছরের বাচ্চা অল ইংলিশে কথা বলে, এটা কি করে সম্ভব? আর আমার গ্রামের বিয়ে পাওয়া ছেলেটাও ইংলিশটা রিডিং করতে পারে না। তো এরা ডেভেলপ হবে না, আপনি আমি ডেভেলপ হব? এরা ফিকির হবে না, ওরা চিন্তাশীল হবে না, ওরা রিসার্চ গবেষণাকারী হবে না, আমি আপনি হব? একটুখানি বড় হইছে, দে ছেলেটারে কেলারায় পাঠিয়ে সোনাপালিশের কাজে দে। ওই ছেলেটা সোনাপালিশের কাজ করে বাড়ি এসে বিয়ে শাদী করেছে, নিজের নামটাও সই করতে পারে না। এসআইআর এ তো হয়েছে আমাদের গ্রামে, এসআইআর ফর্ম ফিলআপ, দৌড়ায় হাট খোলায়, দৌড়ায় এখানে, দৌড়ায় ওখানে। তারাই দৌড়াচ্ছে যারা একটা সময় লাখ লাখ টাকা আয় করেছে। এসআইআর এর ফর্মটা ফিলআপ করবে এতটুকু যোগ্যতা নাই। আপনারা আমারে খারাপ ভাবেন না, এটা মুসলিম কমিউনিটির দুর্বলতা। মুসলিম কমিউনিটি যে বিফল যাচ্ছে, এদের পৃথিবীতে ডেভেলপ যে হতে পারছে না, এর কারণগুলো কি সেইগুলাই বলছি। আজকের পশ্চিম বাংলার বাইরে যান আপনি, পশ্চিম বাংলার বাইরে যান, ইংলিশ আর হিন্দি ছাড়া কোনো ভাষাই নাই। আপনি করবেন কি? আপনি বাংলা ভাষা ছাড়া কিচ্ছু জানেন না, আপনি করবেন কি? প্রিয় ভাইরা, এই যে কথাগুলো আমি বলছি এমনি বলছি না, এটা অনেক কষ্টের কথা। চিন্তা ভাবনা করেন, এখনো সময় আছে। শিক্ষার দিকে আমাদের অগ্রসর হতে হবে। সবকিছু তো আমরা চালাতে পারছি, সন্তান দুটো একটু মানুষ করতে কি সমস্যা আমাদের? একটু কি সমস্যা? আজ মুসলমানরা জানেন, আমি নিজের থেকে বলছি, শিয়ালদা থেকে বাড়ি আসছি, আমি ট্রেনে বসে আছি, কয়েক বছর আগের কথা বলছি, শিয়ালদা থেকে বাড়ি আসি, ট্রেনে বসে আছি, আমার পাশে 2 জন ভদ্র ছেলে আছে, ভদ্র ছেলে বলছি তাদের, তো তারা ইংলিশে দুটো একটা শব্দ বুঝি না, যতটুকু ইংরেজি যতটুকু বুঝি একটু একটু, তো ওরা আমারে গালাগালি করছে, আমার সমালোচনা করছে, আমি কিছু কিছু বুঝতে পারছি। ওদের ধারণা যারা টুপি দাড়ি মাথায় দেয় ওরা কিচ্ছু বোঝে না সায়েন্স সম্পর্কে, শুধু কোরআন বোঝে, হাদিস বোঝে, অতটুকুই। এখান থেকে বার হতে হবে আমাদের। তারা পারলে আমরা কেন পারবো না বলে? কেন গালি শুনবো? কিচ্ছু না, কিচ্ছু না। আমাদের একটুখানি মেহনতের, একটু মেহনত দরকার, একটুখানি প্রচেষ্টা দরকার। আজ যদি আমরা একটু চিন্তা মেহনত করে, একটু ফিকির করে, একটু কষ্ট করে 2টা সন্তানকে একটু ভালো করে শিক্ষা কেন্দ্রে দিয়ে একটু ডেভেলপ করাতে পারি, ওই ছেলেটা উচ্চ মাধ্যমিক পাশ করে আপনার চাকরি বাকরি করতে হবে না, যদি ভালো করে শিক্ষা অর্জন করে ও একটা ভালো বিজনেস করতে পারবে। ঠিক কিনা বলেন?
একটু যদি শিক্ষা থাকে ওই ছেলেটা ভালো বিজনেস করতে পারবে, বিজনেসের জন্য অন্যের হেল্প তার লাগবে না, কারণ তার সেই ট্যালেন্ট, সেই যোগ্যতা তার মধ্যে আছে। এগুলো আমাদের ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে আমাদের। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় না? বেশি বেশি বলে ফেলছি না, বেশি বলিনি, এটা আমার অভিজ্ঞতার কথা বলছি। আমি দেখেছি অনেক জীবনে, বহুত ঘুরেছি তো পৃথিবী দেশের কম বেশি জায়গায় বহুত ঘুরেছি, ঘুরে চিন্তা ভাবনা করছি না মাদ্রাসা তো জীবনে বহুত আছে, বহুত চিন্তা ভাবনা করে ফিকির করে মাদ্রাসা জীবনে বহুত আছে। আপনাদের গ্রামে আপনাদের যে মাদ্রাসাটা আপনাদের সহযোগিতায় আল্লাহ করিয়ে নিয়েছেন, যে মাদ্রাসাটা করতে সক্ষম হয়েছে, আপনারা গিয়েছিলেন কম বেশি মানুষ উদ্বোধন করতে। এই যে মাদ্রাসার সিস্টেমটা আমি ওই দিনও বলেছিলাম, আজ একবার 2 মিনিট সময় নষ্ট করছি আপনাদের কাছে, 2 মিনিট আমার বক্তৃতার মধ্যে 2 মিনিট সময় নষ্ট করছি। এই মাদ্রাসাটার চিন্তা ভাবনা আমার কেমন জানেন? নাম মাদ্রাসা ঠিকই আছে, তবে আমার যে সিলেবাস, আমার চিন্তাধারা এরকম, ওই যে কেরালায় দেখে এসেছিলাম ক্লাস 2 বাচ্চারা ইংলিশ বলবে, আমার চিন্তা ভাবনা এরকম। ইউকেজি থেকে 4 পর্যন্ত যে বাচ্চাগুলো থাকবে ওই বাচ্চাগুলোকে আমরা অল টোটাল স্পিকিং ইংলিশ কমপ্লিট করাবো ইনশাআল্লাহ, যেন ক্লাস 4 এর বাচ্চা 3 এর বাচ্চা গড় গড় করে ইংলিশে কথা বলতে পারে। আমি বাকিবিল্লাহ সেই দিন বলেছিলাম, আজও বলছি, আমি ওই দিন আনন্দের হাসি হাসবো যেদিন আমার গ্রামের কোন লোক আমার পিঠে হাত দিয়ে বলবে, বাকিবিল্লাহ তুমি আমার বাচ্চাটাকে মানুষ করেছো, সেই দিন আমি খুশির হাসি হাসবো ইনশাআল্লাহ। তার আগে নয়, এটা আমার টার্গেট। আমি জেদ করেছিলাম মাদ্রাসা করবই, তো আল্লাহ করিয়ে নিয়েছেন। আপনারা ছিলেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ করিয়েছে। তবে আবার কথা দিচ্ছি, সেই দিন আমি খুশির হাসি হাসবো যেই দিন আপনারাই আমাকে বলবেন, না তুমি যেটা করেছিলে আজ আমার গ্রাম ডেভেলপ, আমার বাচ্চা ডেভেলপ, আমরা এই স্বপ্ন দেখিনি তবে দেখিয়েছো যেহেতু স্বপ্ন, সেই দিন আমি খুশির হাসি হাসবো ইনশাআল্লাহ। এর বিনিময় আমার যা দিতে হয় আমি দেব, রাজি আছি। এর বিনিময় আমার যা দিতে হয় দেব ইনশাআল্লাহ। তবে আপনাদের একটু চেষ্টা, একটু মেহনত দিতে হবে। সব আমার ঘাটে ছেড়ে দিবেন এটা সম্ভব হবে না। এটা আমার 1 নাম্বার টার্গেট। 2 নাম্বার টার্গেট, আমি এইখান থেকে বাচ্চাগুলোকে ইসলামিক পুরো মডেলটা তাকে দিয়ে দেব। কিতাব রেখেছি কি কি সেটাও বলে দিই। আমরা কোরআনুল কারীম রেখেছি কারি আনার সঙ্গে তেলাওয়াত, যাই তাই তেলাওয়াত না। এমনি তো মেয়েরা পড়লে ফেরেশতারাও চিন্তা করে নেকি লিখবো না সব লিখবো, এইরকম তেলাওয়াত না। কারি আনার সঙ্গে তেলাওয়াত, 1 বছর 2 বছর পরে ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা মহিলা, যেহেতু মহিলা মাদ্রাসা, আর রাহিকুল মাখতুম, মাওলানা সাহেব বাইরে আছেন জানেন, পৃথিবীর মধ্যে এখন রাসূলের সিরাত জীবনের উপরে 1 নম্বরে আছে আর রাহিকুল মাখতুম। এই কিতাবটা আমরা বাচ্চাদের ইংলিশ ভার্সনে পড়াবো, বাংলায় না। কেন পড়াবো? যেন এই বাচ্চাটাই একদিন দাঁড়িয়ে আমার রাসূলের সিরাতের উপরে বেঈমানদের, নাস্তিকদের, যারা ইসলামরে গালি দেয় তাদের সামনে যেন আমার রাসূলের চরিত্র ইংলিশ ভাষায় ফুটিয়ে তুলতে পারে। এটা আমার স্বপ্ন, এজন্য আমি করবো ইনশাআল্লাহ। এটা তো করেও নিয়েছি, হয়ে গেছে ওটা। নাম্বার 3, আমি চেষ্টা করছি আমার বাচ্চাদেরকে ইসলামিক দিকটা, আমরা কোরআনের কিছু তাফসিরের কিতাব পড়াবো, মাসলা মাসাইলের বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিছু মাসলা মাসাইলের কিতাব এবং আকায়েদের কিতাব। পূর্ণাঙ্গ ইসলামিক যে বিধান, এই বিধানটা তার মাথায় ঢুকিয়ে দিয়ে সায়েন্স লেভেলটাকে তারা খুব উচ্চ মানের করব, যেন এই বাচ্চা এখান থেকে বার হয়ে যাবার পর মেধা ভালো, ডাক্তার লাইনে যেতে পারে, নিট পরীক্ষায় বসতে পারে। এই বাচ্চাটা যেন এমবিবিএস লাইনে যেতে পারে, বিএসসি লাইনে যেতে পারে, ডব্লিউবিসিএস ক্যাটারে বাচ্চাটা যেতে পারে, উকিল হতে পারে, নার্স হতে পারে, মহিলা ডাক্তার হতে পারে। এই স্বপ্ন আমি দেখছি, বাকিটা রবের উপরে। আর আপনাদের আমার একটু পাশে থাকার সহযোগিতা, আর কিচ্ছু না। একটু যদি ছেলে মনে করে আমার হেল্প করেন ইনশাআল্লাহ, আজ বিভিন্ন দেশে, গ্রামে, দেশে, অঞ্চলে যাবেন, রাজ্যে যাবেন, নলডি নাম কোনো না কোনো ব্যক্তি বলবে, হ্যাঁ নলডি বলে একটা গ্রাম আছে। একদিন গ্রামের, দেশের কোণে কোণে ইনশাআল্লাহ এই নলডির নাম আমি প্রচার করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলছি। এই নলডি একদিন চিনবে। আপনি মেয়ে বিয়ে দেবেন না, বলবো নলডি বাড়ি আমার, নিয়ে নেবে ইনশাআল্লাহ, এই নামে ফেটে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় যান, গিয়ে বলেন আমার বাড়ি নলডি, ওই বাকিবিল্লাহ হুজুর যে আছে আমাদের, ওনার ওখানে বাড়ি, দেখবে আপনারা চিনে নেবে। শুধু চিনবে না, যথেষ্ট খেদমত করবে আলহামদুলিল্লাহ। তো এটা যখন আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, এটাও বলছি এই প্রতিষ্ঠানের কারণে একদিন ইনশাআল্লাহ এই নলডির নাম আমি উজ্জ্বল করব ইনশাআল্লাহ। তাতে আমার যত মেহনত করতে হয়, যত কষ্ট করতে হয়, যা দিতে হয় আমি দেব, প্রস্তুত আমি করব এটা। কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার গ্রামের মানুষের কাছেও, পাশাপাশি আমি কিছু স্পেশাল মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এবং সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ যে মানুষটা আমার কাছে পৃথিবীতে আমার বাপ, সেই মানুষটার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আর সেই মানুষটা নেই,
ভিতরের খবর অনেক ছিল, আমি বলি নাই, আজ মরে গেছে, একটা দুটো বলি। আব্বা সব সময় আমারে বলতেন এই কথা যে বাকিবিল্লাহ তুমি তোমার আল্লাহ যথেষ্ট দিয়েছে, যথেষ্ট ইনকাম করছো, মাদ্রাসাটা কেন করবো না, আমি মরে গেলে দেখবা, আমি মরে গেলে তাই করবা, এ কথা বলতেন। আমি চলে আমার পিছনে যারা মাদ্রাসার দায়িত্বে থাকতেন, এখানে থাকতেন, হানিফা ভাই বলেন বা আরো অন্যান্য যারা না আছেন, তাদের বলতো এইভাবে যে বাকিবিল্লাহর একটু বলো না, একটু কাজ করিয়ে নাও না, যেভাবেই হোক একটু মেহনত করে কাজ করায় নাও না, একটু ওর কাছে পয়সা আছে একটু বলো, এইভাবে আব্বা আমার অগোচরে বলতো। যেদিন আব্বা মারা যাবে, যেই দিন রাত্রে, শুক্রবারের দিন রাত্রে আব্বা মারা গেছে, ওই দিন সকালবেলা আব্বা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে বিরাট কাঁদতেছে। আমি জানি না, আমার কাছে যে ব্যক্তিটা দেখেছিল তিনি আবার আব্বারে বলছে, ভাই আপনি কাঁদতেছেন কেন? আব্বা বলছে, কখন হায়াত মউত বলার আছে, ওই দিন রাত্রে আব্বা মারা যায়। তো এই জায়গায় আসার, এই জায়গায় ঠেলে দেওয়ার, এই জায়গায় ধাক্কা দেওয়ার মূল ছিল আমার আব্বা। হয়তো আমি এতদূর আসতে পারতাম না, সেই মানুষটার স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ আমি সর্বকিছু ত্যাগ করেছি এর জন্য। আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু একটু ইস্তেওর হাতটা মাথায় চাই, বাকি দিন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। যেটা কল্পনা করেননি কখনো, কল্পনার বাইরে যেটা, ইনশাআল্লাহ আমি করে দেবো, রব যদি আমার সহায় হন। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আর বিল্ডিং প্ল্যান কি কি হয়েছে আপনারা তো দেখে এসেছেন, ভিতরে কি হয়েছে, বাইরে কি হয়েছে, খাওয়া দাওয়া যে মেনুটা, সেটাও কম বেশি আপনারা শুনে ফেলেছেন। শুধু শিক্ষার মানটা বললাম, শিক্ষার মান, এই শিক্ষার মান আমি এইটা দিতে যাচ্ছি। আপনারা টোটাল পশ্চিম বাংলায় ঘুরবেন, মাদ্রাসা বোর্ডে, মাদ্রাসার সঙ্গে এরকম সিস্টেম খুব কম আছে। মাদ্রাসা শিক্ষায় আছে, কিন্তু আমি এইটা চাচ্ছি না। কেন চাচ্ছি না? কারণ সমাজে ডেভেলপ হতে হবে, আমার ঘরের বাচ্চাটাকে ডেভেলপ করতে হবে। আমার বাচ্চাটা, ইসলাম ততটুকু শিক্ষা ফরজ করেছেন, ইসলাম কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা ততটা ফরজ, যতটা হারাম হালাল জেনে নিজে চলতে পারি ততটা ইসলাম শেখা ফরজ। মুহাদ্দিস হইতে হবে, মুফাসসির হতে হবে, মুফতি, বিরাট কিছু হতে হবে। কোথায় আছে ভাই? কে বলছে এটা ফরজ? এটা কে? কেউ কোনো আলেম বলে না এটা। ইসলাম শেখা ফরজ, ততটা হারাম হালাল যতটা জানলে আমার ঈমান বাঁচাতে পারবো, ততটা শেখা ইসলাম ফরজ। তো ততটা ঢোকায় দেন আপনার বাচ্চার, ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান। আরে আপনার ছেলেটার মেধা আছে, আপনার মেয়েটার মেধা আছে, কেন কাজে লাগাচ্ছেন না? আমার গ্রামে অনেক বাচ্চা আছে, আমার কাছে খবর আছে, অনেক বাচ্চা আছে, তাদের ট্যালেন্ট অনেক বেশি। একটা ছেলে যদি পূর্ণাঙ্গ ইসলাম বিধান মেনে, তার মধ্যে এলেম চলে যাওয়ার পরে সে যদি ডাক্তার হয়, জাতির সাথে কখনো ধোঁকা দিবে না। আপনার মেয়েটা সিজার করার সময় পুরুষ ডাক্তারের হাতে দিতে হবে না। যদি একটা মুসলিমের মেয়েকে আপনি নার্স বানাতে পারেন, ডাক্তার বানাতে পারেন, একটু প্রচেষ্টা করি ইনশাআল্লাহ আমরা। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার একটু কলেমার জিকির করেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও গো আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। ও গণ বিদ জাহানে তুমি দয়া করে শাফাআত করো গো, সাথে নিয়ে চলো। ও গো আমিনা,
রহমত খোদার পড়ে ঝরে ঝরে। প্রিয় ভাই, আব্বা জান, চাচা জান, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। ছোটবেলা থেকে কোলে পিঠে বড় হয়েছে। আমার পূর্বে ভাই জুলফিকার সাহেব আপনাদের কাছে মসজিদের জন্য একটু দান চেয়েছিলেন। রাত একটা ওভার হয়ে গেছে। আমি জানি ওই মাদ্রাসায় ওই দিন 1-1.5 ঘন্টা বলার নিয়েতে উঠেছিলাম, 3টে বেজে গিয়েছে। তো আপনাদের যা বসে থাকার হাব ভাব দেখছি, সময় যাচ্ছে মনে হয়, বুঝতে পারছেন না? কি বলেন আপনারা? সময় গেছে, খবর নাই আপনাদের। তো কষ্ট খুব একটা দেব না, কারণ কাজ কামের মানুষ, সকালবেলা অনেকে কাজে যাবেন, এজন্য কষ্ট বেশি দেব না। চলে যাবার আগে, বিদায় হয়ে যাবার আগে, শেষ দোয়া করার আগে আল্লাহ তাআলার একজন বান্দা এই মসজিদের জন্য আপনার এই ছেলেটার হাতে 1000 টাকা দেবেন। একটা মানুষ আব্বার জন্য, মায়ের জন্য অন্ধকার কবরে শায়িত আছেন। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে তাকবীর। আল্লাহ তাআলা আব্দুল গফফার সর্দার তোমার একজন গোলাম, আল্লাহ তোমার একজন বান্দা থাকতে পারে নাই, 1000 টাকা তোমার ঘর সংস্করণের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আর একজন বান্দা কে আছে? বাকি বিল্লাহ মসজিদের জন্য আমি 1000 টাকা। আল্লাহ শাহজাহান চাচাজি আমার 1000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় জীবনের গোনা খাতাগুলা তুমি মাফ করে দাও। ও আমার রব, তোমার হাবিব বলেছেন মসজিদ যদি কোনো বান্দা নির্মাণ করে, মান বানা লিল্লাহি মাসজিদা